গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করলাম। আশা করি তোমরা ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন মেয়েদের জন্য জিরের জলটা করছি। ওরা এই জলটা খেয়ে জিমে যায়, তাই জলটা বসিয়ে দিলাম পাশের ওভেনে, আর একটা ওভেনে বসিয়ে দিলাম ভাত। সকালবেলাটা তো ভীষণ তাড়া লেগে যায়। জানোই তো তোমাদের দাদা হচ্ছে অফিসে বেরোবে, মেয়েরা জিমে যাবে, ভীষণ তাড়া লাগে জানো তো। কী করব বুঝে উঠতে পারি না। আর তখন দেখলে মিক্সিতে করছি, ফুলকপি করেছিলাম, তাই ফুলকপির হচ্ছে মশলাটা করে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছি সকালে একদম টিফিনে মেয়েদের ওটস করে দিয়েছিলাম। ওটসের খিচুড়ি, এটা তো প্রতিদিনই ওরা খায়। ওটসের খিচুড়িটাই না ওরা বেশি ভালোবাসে, তাই সব কিছু দিয়ে করে দিয়েছিলাম। আর আজকে দিয়েছিলাম একটু সোয়াবিনটা ওরা ভীষণ ভালোবাসে। আর তারপর চলে এসেছিলাম পুজো করতে। সকালে পুজোটাও সেরে নিয়েছিলাম, রান্নাবান্না সেরে। আর এখানে আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। পৌনে 1টা। আজকে বৃহস্পতিবারে পুজো করতে আমার অনেকটা সময় চলে গেছে। ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে ঝাড়লাম, সেই জন্মাষ্টমীর আগে ঝেড়েছিলাম। ঠাকুরের সিংহাসনটা না ঝাড়লে তো ভালো লাগে না, ভালো করে ঝেড়ে টেরে ঠাকুরের আসনের তো প্রতি বৃহস্পতিবারই ওটা আমি চেঞ্জ করি। তারপরে হচ্ছে গোপালকে স্নান করানো, মা লক্ষ্মীকে স্নান করানো, বাবা ভোলানাথকে স্নান করানো, এইসব করতে করতে গুছিয়ে পুজো দিয়ে উঠতে পৌনে 1টা বেজে গেল। বসেছি সেই 11:30টায়। আর সকালবেলায় না তোমাদের সাথে আর রান্না কিছু শেয়ারও করতে পারলাম না। ভিডিওগুলো আবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ফলে আমি না ক্যামেরা করতেই পারছি না। আর এখন এসে একটু বসলাম। আর রান্নাবান্না কি করেছি সেটা তোমাদেরকে খাওয়ার সময় দেখাচ্ছি। এখন একটুখানি শুয়ে নেবো, অনেকক্ষণ একভাবে বসে পুজো করি তো পিঠ টিট কোমর টোমরগুলো না ভীষণ ব্যথা করে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখন চলে এসেছি একদম সন্ধেবেলায়, তোমাদের দুপুরে খাবারগুলো দেখাবো না, একদম ভুলে গেছি। আর এদিকে না একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম নিচ থেকে, আর এখানে চা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মোনাই মামন কিছু খাবে না সন্ধ্যাবেলায়, তা অনেকটা ফুলকপির তরকারি ছিল দুপুরে, তাই বললাম তুই খাবি মুড়ি দিয়ে, আমার মেয়েরা না আবার ভালোবাসে। তা মোনাই বলে হ্যাঁ মা দাও। তাই মুড়িগুলো না একটুখানি মিশে গেছিলো, তাই একটু মুড়িটা কড়ায় ভাজছিলাম। আর ওকে ফুলকপির তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিলাম। যেদিন যেমন টিফিন হয়, আমার মেয়েদের এমনি কোনো জ্বালা নেই, যা দিই তাই খেয়ে নেয়। আবার কোনো দিন চা বিস্কুটও দিই, আবার কোনো দিন ম্যাগি চাউমিন যেদিন যেটা হয় সেটা করে দিই। ওইগুলো একটু কমই খায়, যেহেতু জিম করে তো ফাস্টফুডটা একটু কমই খায় ওরা। আর এখানে আবার রাতের খাবারটাও করতে হবে। রাত্রে দুপুরবেলায় আজকে হচ্ছে যা করেছিলাম হয়ে গেছে। শিমের পাতুরি করেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে না শেয়ার করব। মোবাইলের স্টোরেজটা এতটাই ফুল হয়ে যায় যে কিছু আর আমি শেয়ার করতে তোমাদের সাথে পারিনি। সর্ষে পোস্ত দিয়ে শিম পাতুরি করেছিলাম, আর হচ্ছে ফুলকপির তরকারি। আর আজকে হচ্ছে রাত্রিবেলায় রুটি করব না, ভাতই চাপিয়ে দিলাম। তাই জন্য একটু হাতে সময় ছিল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে রাখলাম। কারণ ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলে না সকালবেলায় উঠেই তো গোপালের সেবাটা দিয়ে নিয়ে আগে আমার সুবিধে হয়। আর বৃহস্পতিবারের কাপড়গুলোও চেঞ্জ করেছিলাম আসলে, সেগুলো সমস্ত ধুয়ে নেবো, তাই এখানে বসে পড়েছি ব্যালকনিতে। আমার তো অসুবিধা হয় না কিছু। আর এখানে পেঁয়াজ ব্যালকনিতে বসে লঙ্কা ভেজে আলু ব্যালকনিতে বসে মানে মাখিনি রেখে দিয়েছি, একটু পরে রাতের খাবারে তো আজকে এখানে পাপড় ভেজে রাখছি। তোমাদের দাদা আবার এইসব খাবার একদম পছন্দ করে না, পাপড় ভাজা, তাই তোমার দাদার জন্য এখানে বসে বের করে রাখছি। ঠাকুরের ডিমের মামলেট করে দেবো, আর তো ডাল করেছিলাম পেঁয়াজের, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার মেয়েরা আমিও খুব ভালোবাসি, এই আলু চোখা হলেই আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তাই এইটাই করেছি আজকে, সিম্পল খাবার একদম। আর রাত্রে আজকে রুটিটা যেহেতু করলাম না, তা ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম, কাজটা আমার অনেক এগিয়ে থাকলো। আর এখানে পাঁপড়টা ভেজেছি, টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম, কারণ খেতে তো এখন অনেকটা দেরি আছে, এই আর কি। আজ সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এইটুকু সময়ের মধ্যে যতটা পারলাম। আর রাতে তো কি রান্না করলাম তোমরা তো দেখলেই, সিম্পল খাবারটাই। মামুনায়ও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু তোমাদের দাদা পছন্দ করে না পাঁপড় ভাজা আলুর চোখা কোনোটাই। তাই তার জন্য একটা ডিম বের করে রাখছি, আসলে ডিমের মামলেট ভেজে দেবো। আর ডাল আর ডিমের মামলেট হলেই তোমাদের দাদার খাওয়া হয়ে যাবে। আর সব পুজোর ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিলাম। রাত্রে যখন আজকে সময় আছে, রুটি করলাম না, তাহলে দেখলাম অনেকটা সময় হাতে আছে, এর জন্য এগুলো করে রেখে দিলাম। আর মাঝে না সন্ধ্যাবেলা একটু ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম কাজের ফাঁকে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি জানি আমি অত চাকচিক্য তোমাদেরকে দেখাতে পারি না, আর অত থাম্বনেল টাম্বনেলও তৈরি করতে পারি না। তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওটা করা হচ্ছে মেন আমার মেয়েদের জন্যই। আমি সারাটা দিন বসে থাকি, তাই মেয়েরা আমাকে উৎসাহ দিয়েছে যে মা তুমি করো, যেমন পারো তেমন করো। আর এগুলো আমার স্মৃতি হিসাবে থাকবে, যখন মন ভালো লাগে না তখন আমি এই ভিডিওগুলো দেখি। আর মামুন মোনার বিয়ে থা হয়ে গেলেও মামুন মোনাকে নিয়ে যে ভিডিওগুলো করি সেগুলো আমি নিজেও দেখতে পারবো।
আমি মনে করি তোমরাও করতে পারো, আমার মতো মহিলা যারা ঘরে বসে আছো, সময়ও কাটবে, কিছু উপার্জনও হবে, আর হচ্ছে নিজের একটা পরিচয়ও তৈরি হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি শর্টসগুলো দেখেই বুঝতে পারি 200, 250, 300 ভিউজ হয়, তাতেই বুঝতে পারি অনেক মানুষই দেখো। যদি ভালো লাগে তাহলে করো। তাহলে আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।